নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটা ভ্লগে আপনাদের স্বাগত জানাই। 2024-এ আমরা গেছিলাম ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে গিয়ে আমরা চলে গেছিলাম আমাদের কুইন অফ হিল যেটাকে বলা হয় দার্জিলিং, সেখানে কলকাতা থেকে আমাদের ট্রেন ছিল, সেটা করেই আমরা পৌঁছে যাই দার্জিলিং। আর দার্জিলিং আমরা পৌঁছেছিলাম একদম ভোরবেলা, তখন 3:30 বাজে। আমরা নিউ জলপাইগুড়িতে নামি, আর ওখান থেকে একটা গাড়ি আমরা বুক করে রেখেছিলাম আগে থেকে। তো সেখান থেকেই আমরা যাচ্ছিলাম, সে উপরে উঠছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সামনেই একটা চায়ের দোকান দেখে প্রথমেই দাঁড়িয়ে যাই, আর সেখান থেকে এই ভিউটা ক্যাপচার করেছিলাম। তখন সবে সবে সানরাইজ হচ্ছিল, আর আমাদের প্রথম চায়ের চুমুকটাও পড়েছিল এখানে। দার্জিলিং চা খুবই বিখ্যাত চা, আপনারা সবাই জানেন। তো গিয়ে দার্জিলিং গিয়ে আর চা খাবো না তা হয়? তাই প্রথম দিনের সকালটা আমরা চা দিয়ে স্টার্ট করি, এইভাবে সানরাইজ থেকে। এবার আস্তে আস্তে নানা রকম জায়গায় আমরা ঘুরেছি, ওখানে যেসব জায়গাগুলো ফেমাস আছে দার্জিলিংয়ে। আমিও যদিও প্রথমবারই গেছি এখানে, আমার বোন অনেকবার গেছে, কিন্তু আমার এটা প্রথমবার দার্জিলিং ভ্রমণ। তারপরে আমরা আমাদের হোটেলে চেক ইন করে যাই। আমরা সুমিত বলে যে হোটেলটা, ওখানে খুবই বিখ্যাত হোটেল এটা, ওখানে অনেক জায়গাতে আছে দেখলাম। তো সেটাতেই আমরা ছিলাম 3 রাত্রির 3 দিন। তো আমরা বেরিয়েই যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে, তখন 10:30 মতো বাজে। তো মনেই হচ্ছে না 10:30 বাজে, তাই না? আর মানে রিসর্টটা এমনই জায়গাতে, মানে চারিদিকটা গাছ দিয়ে ঘেরা, তো যেন মনে হচ্ছে কোনো জঙ্গলে চলে এসেছি। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপারও ছিল। রাত্রের দিকে ঝিঝি পোকার ডাক আর সকালবেলা পাখির ডাক দিয়ে আমাদের ঘুম ভাঙছিল। তো যাই হোক, এটা আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ম্যালোরের দিকে, তো সেখানের জায়গাটাতে চারিদিকটা পাইন বন আর নানা রকম গাছ দিয়ে ঘেরা, আর একটু ফালির এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো কুয়াশায় ঘেরা। কুয়াশা না, মেঘ বলবো। কুয়াশা এখানে সেরকম একটা দেখা যায় না, মেঘেতেই ভর্তি, মেঘের রাজ্যে। তো চলুন আমরা যাচ্ছি ম্যালোরের দিকে, দেখি কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা ক্যাফেতে ঢুকে আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা সারবো। দার্জিলিং এসেছি আর হোপ ক্ল্যানারিসে আসবো না তা হয়? তাই প্রথম দিনটায় আমরা ওখানেই চলে গেছি আমাদের ব্রেকফাস্ট করতে। ইচ্ছা করলো নানা রকম খাবার দিয়েই প্রথমে শুরু করব, কিন্তু যেহেতু 10:30 পৌনে 11টা তখনও বেজে গেছে, প্রায় ওদের ব্রেকফাস্ট কাউন্টার শেষের দিকেই, কেননা এবার মোটামুটি সবাই লাঞ্চের প্রিপারেশনেই ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, ওখানে ভিড় ছিল আর কিছুটা ছিল ব্রেকফাস্ট, মানে এমন নয় যে সব শেষ হয়ে গেছিলো। তারপরে আরও আর কি ওরা নতুন নতুন জিনিস নিয়ে আসছিল। তো আমরা কি খেয়েছিলাম ওখানে, আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম, যেহেতু ওই দিনটা ছিল মঙ্গলবার। আর জানেন রাজীব ভেজ খায়, ওই দিনকে ননভেজ খায় না। ও একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছিল, আমরা ননভেজ নিয়েছিলাম, বাস ওই করেই আমাদের হলো। কফি বলেছিলাম। আর এখানের এই যে ফ্রেশলি বেক যে প্যাটিসগুলো আছে, এটা আমরা ট্রাই করব বলে বাড়িতে নিয়ে গেছিলাম। ওটাই আর কি জিজ্ঞেস করছিলাম যে কোনটা কোনটা নেব। একটা ভেজ একটা ননভেজ নিয়েছিলাম। খাবার খুবই ভালো, আর জায়গাটা সব থেকে সুন্দর হচ্ছে জায়গাটার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, ভীষণ হ্যাপি। আপনারা যদি ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে যান, খুব এনজয় করবেন জায়গাটা। অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো। তারপর ওটা হচ্ছে নেক্সট ডে, ওদিন আমরা গেছিলাম জাপানিজ টেম্পল। তো সেদিনকে আমাদের একটু বেলা হয়ে গেছিলো বেরোতে। আরও ওখানে গিয়ে প্রথম, মানে আমরা কলকাতায় যখন গেছি তখন খুব মানে গরম ছিল, আর হঠাৎ করেই আমরা টেম্পারেচার চেঞ্জ করে একদম ঠান্ডায় যাই। তো আরুষের একটু দেখছি শরীরটা খারাপ খারাপ লাগছে, সবাইয়েরই হচ্ছে। আর ওর জন্যই আর কি আমরা একটু লেট করে বেরিয়েছিলাম। আর সেদিনকে জানেন খুব বৃষ্টি হচ্ছিল ওখানে, মানে সারাদিন প্রায় বৃষ্টি হয়েই গেছে। তো আমরা গেছিলাম জাপানিজ টেম্পল। আমাদের একটা ওখানে গাড়ি বলা ছিল, ট্যুর গাইড দাদা যে ছিল সে আমাদের বলল খুব ভালো জায়গাটা, একবার ঘুরে আসুন। আরও 2-1 জায়গায় যাওয়ার ছিল, যেহেতু বাচ্চা নিয়ে গেছি। কি রক টেম্পল না কি বললো একটা জায়গাটার নাম, ওখানটা একটু ডেঞ্জারাস আছে, ওই জন্য যাওয়া হয়নি। আর প্যারাসেলিং এগুলো করার জন্য নাকি ওয়েদার ভালো হতে হয়, তো তবেই করা যায়। এরকম মেঘলা ওয়েদারে ওরা প্যারাসেলিং বা অন্যান্য যেসবগুলো থাকে সেগুলো ওরা বন্ধ রাখে, তো তার জন্য সেগুলো আর করা হয়নি। সেদিনকেই আমাদের ছিল ওগুলো আর কি, তো সেগুলো বন্ধ, মানে ক্যান্সেল হয়ে যায়। তো তারপর আমরা চলে গেছিলাম ওখানে, মানে জাপানিজ টেম্পল। ওখানে গিয়ে খুব সুন্দর জায়গাটা, ভেতরটা যেরকম থাকে যে বুদ্ধের মূর্তি এবং বৌদ্ধ ধর্মে আচ্ছান্নিত জায়গাটা ভেতরটা, তো আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। তো বাইরেটা ভীষণ সুন্দর লাগছিল।
বিশেষ করে চারপাশটা পুরো মেঘ দিয়ে ঘেরা। আর বললাম যে খুব বৃষ্টি হচ্ছে, সেদিনকে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছিল। তাই এই আর কি, খুব ঘুরেছি, খুব মজা করেছি সেদিনটাতেও। প্রথমে আমরা জাপানিজ টেম্পল গেছি, তারপর ওখান থেকে টি গার্ডেন, তারপরে আমরা জু হয়ে বাড়ি এসেছি। তো চলুন আপনাদের সাথে এগুলো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমরা যাচ্ছিলাম টি গার্ডেনের উদ্দেশ্যে। তো সামনে যেতে যেতেই এই রেল ইঞ্জিনগুলো চোখে পড়লো, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। মানে এটা হচ্ছে দার্জিলিং স্টেশনের ওপর দিয়েই যাচ্ছিলাম। তো আমাদের টয় ট্রেন রাইডও আছে, নেক্সট ডে আমরা যাব সেটাতে, সেটাই আর কি প্ল্যান করা হয়েছিল। এটা তো আমরা করবই গিয়ে দার্জিলিংয়ে, তো এটাই আর কি। আর যেটার জন্য গেছি কাঞ্চনজঙ্ঘা, সেটা তো প্রথম দুদিন আমরা দেখতে পাইনি, আপাতত দেখি নেক্সট ডে যদি দেখা যায়, সেটার জন্যই আর ঠাকুরকে ডাকছিলাম। তারপরে যে টি গার্ডেনে পৌঁছে গেছি। টি গার্ডেনটা আমি ভেবেছিলাম অন্যরকম কিছু একটা হবে, তবে বেশি গাছ লাগানো ছিল না, মনে হচ্ছে সেটা অফ সিজন ছিল বলেই। তো খুব নিচুর দিকে একটু একটু গাছ ছিল, টি গাছ। আমার মনে হয় এরা এখানে সাজিয়েই রেখেছে মানুষজন আর কি, আমাদের ট্যুরিস্ট যারা আসবে তাদের জন্যই এখানটা সাজিয়ে রেখেছে। সেরকম খুব একটা যে টি গাছ হয়ে আছে তা নয়, খুবই কম। আর ওই সাজানো যেরকম হয় ওরকম সাজানো মতোই করা আছে। তো কিছু কিছু গাছে দেখছিলাম চা পাতা হয়ে আছে, যেগুলো ওরা তুলছে না, ওগুলো ওরকমভাবেই ওরা রেখে দিয়েছে। তো নিচের দিকে নামবো নাই ভেবেছিলাম প্রথমে, এতটা নিচু দেখে খুবই ভয় লাগছিল। তারপরে বারবার বলার পর রাজীব আর বোন যে আয় ভালো ফটো উঠবে এখান থেকে, তো গেছিলাম নিচের দিকে অনেকটা কষ্ট করেই। দেখি আমার মেন প্রবলেম নামাতে হয় না, আমার মেন প্রবলেম ওঠাতে হয়। আর বুঝতেই পারছেন শরীরটা যে ভারী হয়ে গেছে, আর মাকে নিয়ে গেছি না, মায়েরও তো বয়স হয়ে গেছে, ওই জন্য মা আর আমি প্রথমে নামবো নাই ভাবছিলাম, তারপরে আবার জোর করে নামি ওখানে। ভালো লাগছে দেখে, কিন্তু অতটাও যেহেতু টি গার্ডেনটা আর কি যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম ছিল না, বাট ঠিক আছে, তাও ভালো লাগছিল গিয়ে। আমি শ্রীলঙ্কা গিয়ে যেরকম জিনিসটা দেখেছিলাম একটা আলাদাই পরিবেশ, তো এখানে এসে অতটাও দেখতে পাইনি। মেবি হতে পারে এটা অফ সিজনে গেছি তার জন্যও হতে পারে। আর এখানে নানা রকম ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, পাহাড়ি মেয়েদের ড্রেসগুলো এখান থেকে ভাড়া নিয়ে আর কি ফটোশ্যুট করতে পারবে নানা রকম। আমরা করিনি, আমরা এমনি ঘুরেই চলে এসেছি, কি জানি কি মন হলো, করলাম না আর ওটা। তো আপনারা গেলে অবশ্যই এটাও ট্রাই করে দেখতে পারেন, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো নানা রকমভাবে এখানে ফটোশ্যুট করছে সবাই। এরপরে আমাদের আছে জুতে যাব, তারপরে আমরা বাড়ি যাব। তো চলুন দেখুন আপনারা ব্লগটা। আর আপনারা দার্জিলিং গেলে কোথায় কোথায় গেছেন বা কোথায় কোথায় যাবেন ঘুরতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যদি কিছু ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দিতে পারলে আমার ভালো লাগবে। তারপরে যে জুতে গেছিলাম, জু যেটা জায়গাটা খুবই ভালো ছিল, মেনটেন করা ছিল খুব, এটা দেখে ভালো লেগেছে। খুব মেনটেনেন্সের মধ্যে রেখেছে। আর 100 টাকা করে টিকিট পার হেড নিয়েছিল আমাদের। আর ভেতরে গিয়ে সেরকম একটা জন্তু না দেখতে পেলেও, আমরা যে অ্যানিমাল দেখতে গেছিলাম জুতে সেরকম ছিল না, সামনে 2-1টা মতো ছিল, ওইগুলোই দেখে এসেছি। তো ঠিক আছে, যেরকম জায়গা অনুযায়ী সেরকম। এই যে সামনে ঢুকেই বিয়ারটা দেখতে পেয়েছিলাম আমরা, বিয়ার ছিল, প্যান্ডা ছিল, আর হনুমান ছিল, আর বোধহয় একটা ওই হরিণগুলো হয় না যেগুলো বড় বড়, নামটা আমার এখন মনে পড়ছে না, তো ওই হরিণগুলো ছিল। আর কয়েকটা রেড প্যান্ডা, যেটা ওই রেড প্যান্ডা বোধহয় 3টে ছিল, একটা মা বাবা আর 2টো বাচ্চা। তো আমরা 2টো প্যান্ডাকেই দেখতে পেয়েছিলাম, রেড পান্ডা যেটা, একটা বাচ্চা ছিল আর একটা মা নিয়ে আলাদা ছিল, তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলো, সেটাই দেখতে পেয়েছিলাম। তো এখানে এই বিয়ারটা দেখছিল আরুষ আর কি। আর এই 2-1টা পশু রাখা ছিল, আর বেশি কিছু ছিল না সেখানে। অফ সিজন বলেও জানি না, এই যে এগুলো আর কি, এগুলো যে ছাগল এক ধরনের, তো সেইগুলোই। আর যেতে যেতে জানেন এই পাহাড়ি ফুলটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল, কি জানি কি নাম এটার, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন।
তো ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেলাম। এটা আমাদের সেকেন্ড ডে দার্জিলিংয়ে। তো সেকেন্ড ডে অল্প করে হলেও আমরা একটু কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পেয়েছিলাম। মানে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া সত্যি খুব একটা রোমাঞ্চকর ব্যাপার, যেটা আমরা বইয়ের পাতায় এতদিন পড়ে এসেছি আর ভেবেছিলাম দার্জিলিং কোনো দিন গেলে দেখবো নিশ্চয়ই। তো যাই হোক, ঠাকুরকে ডাকার পর আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাই। আর জানেন তো আজকে আমাদের সেকেন্ড ডে এটা দার্জিলিংয়ে। তো আজকে আমাদের আছে টয় ট্রেন রাইড, তো সেখানেই আর কি যাবো। টয় ট্রেন রাইডের জন্য রেডি হচ্ছি। বেশিক্ষণের জন্য দেখা যায়নি, ওই 9টা থেকে 10টা এরকম সময়টাতেই দেখা গেছে। মানে রোদ্দুর উঠেছিল বলেও তাই দেখা গেছে, মেঘলা থাকলে অবশ্য দেখা যেত না। তো যাই হোক, দেখতে পেয়েছি, এটা ভেবেই মনটাতে খুব খুব ভালো লাগছিল। আর আপনাদেরও দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগছে ভিউটা দেখে অবশ্যই জানাবেন। খুব কাছে নিয়ে গেলে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন। আর আমরা সামনে থেকে মোটামুটি ভালোই দেখতে পাচ্ছিলাম, কিন্তু তাও মেঘ মেঘ একটু ছিল। দেখি নেক্সট ডে কি হয়। এটাতে যদি যখন বরফটা পড়ে ঠান্ডার সময় তখন কত সুন্দর লাগবে বলতো। আরো এদিকে দেখো বাবা, রাজি কোন মাকে ডাক। হাই ফাই হাই ফাই হাই ফাই। ট্রেন ছেড়ে দিয়েছিল, তারপর আমরা চলে এসেছি বাতাসিয়া লুফ যে জায়গাটা, সেখানটাতে এসেছি। তো এখানে মোটামুটি 10 মিনিটের মতো হোল্ড করবে, তারপরে আবার যাবে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে নেমে ফটো তোলার জন্য 10 মিনিট দিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে 10 মিনিট খুবই কম সময় মানুষের জন্য। সবাই চায় যে একটা কোথাও ঘুরতে গিয়ে একটু ভালো ভালো ফটো তুলবা, তার জন্য মিনিমাম 5-10 মিনিট লেগেই যায় ভালো ফটো তুলতে গেলে। তো যাই হোক, আমরা তো আর একা যাইনি, অনেক মানুষ গেছে, তাদের জায়গা দিয়ে এবার হয় না, একজন তুলছে তাকে তো ধাক্কা মেরে সরিয়ে দেওয়া যায় না, তার তোলা হয়ে গেলে তারপরে আবার সেই জায়গাটায় দাঁড়িয়ে নিজেদের ফটো তোলা। তো মোটামুটি এই করতে করতেই 10 মিনিট হয়ে গেছে, কিছুই সেরকম করতে পারিনি ফটো ভিডিও, ওই 2-1টা তুলেছি বাস, এই যা। আর ট্রেনটা চলতে চলতে ফটো তুলতে চাইছিলাম, বাট কেন জানি না তুলতে পারিনি। তো আগে যেরকম টয় ট্রেন রাইডটা ছিল, তো এখন সেরকম না, চারপাশে অনেক বাড়ি ঘর হয়ে গেছে, হোটেল রেস্টুরেন্ট। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সেরকম একটা ভিউ ছিল না। একটু যখন পাহাড়ের ওপর উঠেছিল, ওই 2-1টা জায়গাতেই আর কি একটু ভালো ভিউ ছিল। যেমন এই বাতাসিয়া লুফটাতে খুব সুন্দর ভিউ আসছিল, তার জন্য আর কি এখানে আমরা তুলছিলাম ফটো ভিডিও, মানে যেরকম আর কি করে এই আর কি, সবাই আর কি এখানে দাঁড়িয়েই ফটো তুলছিল। তারপরে আমরা ওখান থেকে পৌঁছে গেছি ঘুম স্টেশন। এই যে আমরা পৌঁছে গেলাম এখানে। তো এখানে একটা মিউজিয়ামও আছে, গিয়ে দেখলাম। তো যাব ভেতরে, মিউজিয়ামের ভেতরে। তো মিউজিয়ামের ভেতরে গিয়ে ওই যা আর কি থাকে মিউজিয়ামে, রেলের মিউজিয়াম, রেলেরই জিনিসপত্র, ব্রিটিশ আমলের জিনিসপত্র, মানে ইংরেজরা এসে ট্রেনটা যখন ব্যবহার করতো তখন তাদের ব্যবহৃত জিনিসপত্র, এগুলোই আর কি ওখানে রাখা আছে। আর প্রথম যখন ট্রেনটা এখানে স্টার্ট হয়, কিভাবে হয়েছিল না হয়েছিল, সেগুলি আর কি লেখালেখি করে নানা বইয়ের মাধ্যমে ওখানে রাখা আছে, এই আর কি। তো এই আমরা ভেতরে যাচ্ছিলাম আর কি। আর দেখতেই তো পাচ্ছেন, সব মানুষ যারা ট্যুরিস্ট এসেছে তাদের কাছে এটা একটা মেন অ্যাট্রাকশন, যে ঘুম স্টেশন আমাদের পৃথিবীর সবথেকে উচ্চতম হাইয়েস্ট রেল স্টেশন যেটা ঘুম, সেখানে গেছি, যেটা 7407 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে। মানে একটা হিস্টোরিক্যাল প্লেস যেটা বলে, সত্যি খুব ভালো লাগছে। আর এটা ভেবে ভালো লাগছে যে আমি আরুষকে এগুলো করাতে পেরেছি, কোনো না কোনো দিনও বড় হলে ওকে আমি দেখাতে পারবো, ভিডিওগুলো তো থেকেই যাবে।
তো আমি দেখাতে পারবো যে আমাদের ভারতবর্ষের এই জায়গাটায় তুমি এই ছোটোবেলায় গেছিলে। তো তার মধ্যেও আমি স্মৃতিচারণগুলো করতে চাই, যেমন বাবা নিয়ে গেলে আমাদের সাথে আমাদের করে রাখতো, এই আর কি। তারপরে এটা আমাদের 3rd ডে, আর সেদিনকে গড গিফটেড আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এত ভালোভাবে সেদিন দেখা গেছে। সেদিন যদিও আমরা বাড়ি আসবো, কিন্তু তাও আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের মন প্রাণ মানে ভরে গেছে। এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘার। বলেছে ওরা এই বছরের এই দিনটাতে কাঞ্চনজঙ্ঘা ভিউটা এত ভালো ছিল, মানে সেদিনই এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে সেই বছরে। সত্যি জানি না এটা ঠাকুরেরই কোনোভাবে আমাদের গিফট করেছিল কিনা দার্জিলিং আসা। তো এই যে দেখতে পাচ্ছেন স্কাইলাইনটা পুরোটা এটা কাঞ্চনজঙ্ঘা, মেঘ থাকা সত্ত্বেও কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ভিউ দেখা গেছে। তো যাই হোক, ফটো তো ক্যাপচার করে রাখতেই হবে না, যতই হোক বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো একটা আলাদাই মনের মধ্যে দাগ কেটে যায়। স্মৃতির পাতায় আরও একটা লেখা যোগ হলো যে আমরা দার্জিলিং ঘুরে এসেছি। দার্জিলিংয়ের মেমোরিগুলো নিয়ে আমরা এবার সারা বছরটা হয়তো আনন্দে কাটবে। তো আরুষের বাবা দুজনে মিলে ঘরে না থাকতে পেরে ওরা ছুটে নিচে নেমে চলে গেছে। আর এটাও ওই কিছুক্ষণের জন্যই ছিল ভিউটা, মিনিমাম 1-1.5 ঘন্টা মতো। তারপরেই চলে যাচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছেন মেঘ এসে আস্তে আস্তে জায়গাটা ঢেকে যাচ্ছে। আর আরুষকে নিয়ে আরুষের বাবা নিচে চলে গেছে, যেহেতু ভালো রোদ উঠেছিল আর এখানে একটা প্লেগ্রাউন্ড ছিল, তাই আরুষ বারবার বায়না করছিল আমি যাব ওখানে। তাই জন্য রাজীবও নিয়ে গেছে ওকে ওখানে। যে রাজীবও ওখানে বসে আছে, বললো আমি কফি খাবো একটা আর ওখানে বসবো। তো যাই, ওখানে বসে নিজের টাইমটা এনজয় করছে। তো এটা আমাদের লাস্ট ডে ছিল দার্জিলিংয়ে। একটু পরেই আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে, ওই যে স্লিপার বাসগুলো যেগুলো শ্যামলী নতুন চালু করেছে, সেই বাসগুলো আছে। তো সেটা করেই আর কি বাড়ি আসবো আমরা। আমাদের রাত্রে আছে 6টার সময় বাস আছে, কিন্তু এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে, ড্রাইভার দাদা আর কি বলছিল। তো এই যে আস্তে আস্তে এবার বাড়ির পথে নিচে নামছি। মনটা ভালো লাগছে বাড়ি যাব, কিন্তু তারপরেও মনটা খারাপও লাগছে যে এতদিন এলাম। ইন্ডিয়ায় এসে কোথাও ঘুরতে গেলে না সত্যি খুব ভালো লাগে। আর এই যে টয় ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন। তারপর রাস্তায় আসার পথেই আমরা দেখতে পাই স্কোয়াশ গাছ। এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু জল টল নেওয়ার জন্য আর খাবার খাওয়ার জন্য। তো ওই আঙ্কেলেরই বাড়ির পাশেই তাদেরই স্কোয়াশ গাছ হয়ে আছে। তো বলতেই আঙ্কেল সরাসরি গিয়ে আমাকে অনেকগুলো স্কোয়াশ বললো তুমি নিজের হাতে তুলে নাও, বলে আমি তুলেছিলাম। তারপরে আবার পয়সা নিতে চাইছিল না, বাট আমি তাও জোর করে কিছু পয়সা দিয়ে এসেছি, যাতে হোক ওনাদেরও এটা ব্যবসার জায়গা। তো স্কোয়াশ কিন্তু শরীরের জন্য খুব ভালো। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের বাস স্টপে। আমাদের 6টা নাগাদ বাস ছিল, এক্স্যাক্টলি টাইমটা আমার এখন মনে নেই, বাট 6টা থেকে 6:30টার মধ্যে। আর এক্স্যাক্ট টাইমেই বাস ছেড়েছিল ওখান থেকে। এই যে শ্যামলীর বাসগুলো, ওখানে কিন্তু ওয়েটিং রুমও আছে, আপনারা যদি আগে পৌঁছে যান কোনো অসুবিধা নেই, ওখানে বসে আপনারা বাসের জন্য ওয়েটও করতে পারবেন। আর বাসগুলো খুব ভালো ছিল, অনেক কমফোর্টেবল ছিল। আর আসার সময় আমাদের জার্নিটা খুব ভালো ছিল। বিশেষ কিছু নিতে পারিনি ক্লিপ, এগুলোই আর কি ছিল আমার কাছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আমাদের এই দার্জিলিং সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন। আরও নানা জায়গায় আমি ঘুরবো, সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে আমি আসবো। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট সবাইকে।